মাঝখানে আমরা অন্য মনস্ক থেকে যাই, মাঝখানে আমরা শাবান মাসের ব্যাপারে উদাসীন থেকে যাই। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর বর্ণনা হাদিস নাম্বার 1969, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাযান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোন মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখি নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে রমজান ছাড়া অন্য কোন মাসে পূর্ণ মাসে রোজা রাখতে দেখি নাই। ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া শাবান মাস অপেক্ষায় অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্য সকল মাস অপেক্ষা শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন। সুনানে আবি দাউদের বর্ণনা হাদিস নাম্বার 2431, এই একই হাদিস মুসনাদে আহমদের 25548 নাম্বার হাদিস হিসেবে উল্লেখ করেছেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাসে রোজা রাখার চেয়ে অধিক পছন্দনীয় কোনো মাস ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রোজা রাখার জন্য শাবান মাসের চেয়ে পছন্দনীয় অন্য কোনো মাস ছিল না। অন্য কোনো মাস রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত পছন্দনীয় ছিল না। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত রোজা কেন রাখতেন? এই মাসের গুরুত্বটা এত বেশি কেন দিতেন? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় এই মাসে বেশি রোজা রাখতেন? হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টা দিন রোজা রাখতেন, মাসের ভিতরে বিশেষ 3 দিন রোজা রাখতেন। সহিহ হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবারে এই জন্য রোজা রাখি কারণ সোমবার আমার জন্ম হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে এই শেরগুলো বলতেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওয়া আহসানু মিনকা লাম তার কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাত জাহা মুস্তাফা गर बनाने को दिल चाहता
على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী মঙ্গল শিকদার দারুল উলুম রহমানিয়া হাশিমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন 24শে জানুয়ারি রোজ শনিবার। সর্বপ্রথম আমি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি যারা এই মাহফিলের পেছনে শ্রম দিয়েছেন, মাদ্রাসা কমিটি থেকে শুরু করে মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, এই মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা মামুনুর রশিদ সাহেব, এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আল্লাহর আশিকিন জাকিরিন মুহিব্বিন যারা উপস্থিত হয়েছেন। মাইকের আওয়াজ যত দূরে যায় সেখান থেকে মনোযোগ দিয়ে শুনতে থাকা পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মানুষ হওয়া এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। মানুষ হতে পেরেছি, এর চেয়ে বড় নিয়ামত নাই। মানুষের মাঝে যে মনুষ্যত্ব, শিষ্টাচার, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, মানুষের সবকিছুই সুন্দর। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আর এক আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়ব গঠন দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেভাবে জীবন ব্যবস্থা দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো প্রাণীর এত সুন্দর জীবন ব্যবস্থা নেই। সব সেক্টরে, সব বিষয়গুলিতে আলাদা আলাদা। মানুষ সুন্দর বলে আজকে আপনারা যেদিকে তাকান, এই যে মাদ্রাসার মাহফিল, কি সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর প্যান্ডেল তৈরি করেছেন, বাতি থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসার আঙ্গিনা, আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর। আমার এসে খুব ভালো লেগেছে। আমি তো এই এলাকারই সন্তান, মাঝে মাঝে আসা হয়। পবিত্রতা ইমানের অঙ্গ। যে জায়গাটা পবিত্র থাকে, পবিত্রতার সাথে ফেরেশতাদের সম্পর্ক। যে জায়গাটা পবিত্র থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাড়ির আশপাশ আঙ্গিনাকে পবিত্র রাখো, বাড়ির আঙ্গিনাকে পরিষ্কার রাখো, বাড়ির আঙ্গিনা সুন্দর করে সাজিয়ে রাখো। কারণ বাড়ির আঙ্গিনা যদি নোংরা হয়ে থাকে, ময়লা হয়ে থাকে, তখন সেখানে শয়তান এসে বাসা করে। শয়তানের বসবাস, শয়তানের সম্পর্ক হলো নোংরা ময়লা আবর্জনার সাথে। আর এই নোংরামি পরিবেশ থেকে ধীরে ধীরে মানুষের দেমাগের ভিতরে আসর করে, প্রভাব ফেলে। এই নোংরামি ধীরে ধীরে মানুষের দেমাগে প্রভাব ফেলে, তখন মানুষের দেমাগের ভিতরে এক ধরনের নোংরামি সৃষ্টি হয়। এজন্য আশপাশ, বাড়ির আঙ্গিনা, মাদ্রাসার আঙ্গিনা, আশপাশ, বাথরুম থেকে শুরু করে
ঘরের প্রতিটা জায়গাকে সুন্দরভাবে পরিষ্কার রাখা, সুগন্ধিময় রাখা। অনেক সময় ময়লা থাকলে জিন ভূতের আসর করে, জিন ভূত ইত্যাদি বিভিন্ন ধরনের শয়তান সেখানে বাসা বেঁধে। তখন আপনাদের বাচ্চাদের সমস্যা করে, বাচ্চার আম্মুদের সমস্যা করে, মহিলাদের সমস্যা করে। এই জন্য পবিত্রতা ঈমানের অঙ্গ বিশ্বনবী ঘোষণা করেছেন। পবিত্রতা অনেক জরুরি বিষয়। আমি আপনাদের সম্মুখে সূরা তাওবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারীর 1969 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 21,753 নম্বর হাদিস আপনাদের সম্মুখে পড়ে শুনিয়েছিলাম। ইনশাআল্লাহ চেষ্টা করব হাদিস দ্বয় এবং কোরআনের আয়াতকে সামনে রেখে কিঞ্চিত আলোকপাত করার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সর্বপ্রথম আমরা যে মাসটায় আছি, যেই মাসে আমরা উপনীত হয়েছি, আমাদের দেশে 3 ধরনের মাসের গণনা প্রচলিত আছে। সবচেয়ে বহুল প্রচলিত যেটা, সেটা হলো ইংরেজি মাস। খ্রিস্টাব্দ থেকে ঈসা আলাইহিস সালামের যুগ থেকে যে মাসের গণনাটা শুরু হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে উলামে কেরাম, উলামে হযরত, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে, মসজিদগুলোতে যে মাস গণনা করা হয়, ধর্মীয়ভাবে যেই মাসগুলো আমরা গণনা করে থাকি, যেই মাসের সাথে আমাদের রোজা নামাজ সম্পৃক্ত, যেই বছর সাথে বছর গণনার সাথে আমাদের রোজা নামাজ ধর্মীয় শিষ্টাচার ধর্মীয় বিষয়াদি সম্পৃক্ত, সেটা হলো আরবি মাস। এটাকে চন্দ্র মাস বলে, অর্থাৎ চন্দ্রের তারিখ গণনা হিসাবে চন্দ্রের পরিবর্তন আবর্তন হিসাবে এই মাসের গণনা হয়। আগে যেই ইংরেজি মাসটার কথা বলেছিলাম, এটার সম্পর্ক হচ্ছে সৌরজগৎ অর্থাৎ সূর্যের সাথে যেই সম্পৃক্ততা। আসলে অনেক ইবাদত আছে যেগুলো চাঁদের সাথে সম্পৃক্ত, যেমন রোজা। আবার অনেক ইবাদত আছে যেগুলো সূর্যের সাথে সম্পৃক্ত, যেমন আমরা মাগরিবের নামাজ পড়ে থাকি। মাগরিবের নামাজের ওয়াক্ত হয় সূর্য অস্ত গেলে। আবার ফজরের নামাজের ওয়াক্ত হয় সূর্য তুলে, ফজর যখন হয় তখন। আবার যখন সূর্য উদিত হয়ে যায় তখন ফজরের সময় শেষ হয়ে যায়। এজন্য এই মাসটারও অনেক গুরুত্বপূর্ণ। চন্দ্র মাসের অনেক গুরুত্ব রয়েছে। 354 দিনে চন্দ্র মাস হয়, আরবি মাসের চেয়ে কিছুটা কম। তো আরবি, ইংরেজি যেমন 12টি মাস, অনুরূপ আরবিও 12টি মাস। আরবি 12 মাসের আমরা যে মাসটায় উপনীত হয়েছি, এই মাসটার নাম হচ্ছে কি? কেউ বলতে পারবেন? কেউ একজন বলেন। কেউ নাই? আরবি গণনা জানা কি জানেন? ফরজে কেফায়া। ফরজে, আরবি মাসের গণনা জানা কি? ফরজে কেফায়া। যদি এলাকার একজনও না জানে তাহলে সবাই গুনাহগার হবে। সবাই কি হবে? গুনাহগার হবে। আপনাদের কেউ জানেন না। এটা হলো শাবান মাস। কি মাস? রমজানের আগের মাস শাবান মাস। এটা আরবি মাস গণনা হিসাবে 8ম মাস, যেটা রজব এবং রমজানের মাঝে অবস্থিত। শাবান মাস সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বার্তা, অনেকগুলো মেসেজ আপনাদের দিয়ে রেখেছেন বিশ্বনবী। সেগুলো আপনাদের সম্মুখে আজকে আলোচনা করার চেষ্টা করব। মাসের কথা বলতে গেলে কোরআনের যে আয়াতটি সর্বপ্রথম আমাকে বলতে হয় সেটা হলো সূরা তাওবার 36 নম্বর আয়াত। রব্বুল আলামিন সূরা তাওবায় বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম।
রব্বুল আলামিনের নিকট মাসের সংখ্যা 12টি সেদিন থেকে, অর্থাৎ আল্লাহর কিতাবের মাঝে যা নির্ধারিত রয়েছে সেদিন থেকে, যেদিন রব্বুল আলামিন আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত মাস, যেগুলোকে রব্বুল আলামিন সম্মানিত বলে ঘোষণা করেছেন। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সঠিক দ্বীনের দাবি। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, রব্বুল আলামিন বলেন সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের উপরে জুলুম করো না। রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী 12 মাসে বছর হয়। রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে যে ঘোষণাটা দিয়েছেন, আল্লাহর কাছে মাসের গণনা 12টি, যা আল্লাহর কিতাবের মাঝে সেই দিন থেকে যেদিন রব্বুল আলামিন আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন। এর মধ্য থেকে রব্বুল আলামিন 4টা মাসকে আশুরুল হুরুম বলে ঘোষণা করেছেন, অর্থাৎ 4টি মাস রয়েছে যেই মাসগুলো সম্মানিত, যেই মাসগুলোর সম্মানার্থে মক্কার কাফেররা পর্যন্ত এই মাসগুলোর সম্মানার্থে নিজেদের ভিতরে চলতে থাকা যুদ্ধ বিগ্রহ একদম যেগুলো বছরকে বছর ধরে চলে আসছে সেগুলো তারা বন্ধ করে দিত। ভাই এই যে মাইকের রিভার্বটা একটু বাড়ান। রব্বুল আলামিন এই 4টা মাসকে আশুরুল হুরুম বলে ঘোষণা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের বর্ণনা হাদিস নাম্বার 1679, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sanatu 12 শাহরান মিনহা আরবাতুন হুরুম, 12 মাসে বছর হয়, তার মধ্যে থেকে 4টি মাস রয়েছে আশুরুল হুরুম, অর্থাৎ 4টি মাস সম্মানিত মাস, যেগুলোর সম্মান স্বয়ং রব্বুল আলামিন ঘোষণা করেছেন। সম্মানিত মাসের ঘোষণা করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মুতাওয়ারিয়াতুন, 3টি মাস হলো লাগাতার, যেই মাসগুলোর নাম বিশ্বনবী হাদিসের মাঝে উল্লেখ করেছেন। 1 নাম্বার হলো যুলকাদা, 2 নাম্বার হলো যুলহিজ্জা। যুলকাদা 1 নাম্বার আশুরে হুরুমের মধ্যে, যেই মাসটা আরবি মাসের গণনা হিসাবে একাদশ মাস হিসাবে গণিত। আর দ্বিতীয় মাস হলো যুলহিজ্জা, জিলহজ মাস, যেই মাসটা আরবি মাসের গণনা সংখ্যা হিসাবে দ্বাদশ মাস। 3 নম্বরে বিশ্বনবী বলেন ওয়াল মুহররম, তৃতীয় হলো মুহররম মাস, যেটা আরবি মাসের গণনা হিসাবে 1 নাম্বার মাস। আমরা যেমন ইংরেজি মাস গণনা করি, ইংরেজি সর্বপ্রথম মাস 1 নাম্বার মাস হলো জানুয়ারি মাস, সেই হিসাবে আরবি 1 নাম্বার মাস হলো মুহররম মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4র্থ মাসের কথা বলতে গিয়ে বলেন ওয়ারাজাব মুযার, মুযার গোত্রের রজব মাস, আল্লাযী বাইনা জুমাদিয়াল উলা ওয়া শাবান, যেই মাসটা জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী অবস্থিত। এই জন্য রজব মাসটা আশুরে হুরুমের মধ্য থেকে একটি মাস। শুধু তাই নয়, এই মাসটা ঐতিহাসিক মাস। এই মাসে গুনাহ করতে নিষেধ করা হয়েছে। এই মাসে যদি মানুষ গুনাহ করে তাহলে তুলনামূলক অন্য মাসের তুলনায় এই মাসে গুনাহ বেশি লেখা হয়। আবার এই মাসে যদি মানুষ নেকির কাজ করে, সওয়াবের কাজ করে, রব্বুল আলামিন অন্য মাসের তুলনায় এই মাসে সওয়াব বেশি লিখে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাসের কিছু ঐতিহাসিক ঘটনা রয়েছে, যার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের সাথে বৈশিষ্ট্যমণ্ডিত একমাত্র বিশ্ব নবীর যেই মুজিজা হিসেবে যেই ঘটনা বিশ্ব নবীর যুগে ঘটেছিল, বিশ্ব নবীর হায়াতের জিন্দেগিতে ঘটেছিল, যেটা আজও মানুষের কাছে স্মরণিত হয়ে আছে, সেই ঐতিহাসিক ঘটনাটা হলো মেরাজের ঘটনা। আপনাদের সবারই জানা মেরাজের ঘটনা ঘটেছিল এই রজব মাসেই। কেউ বলেছেন 27 তারিখে, আবার কেউ বলেছেন অন্য কোনো তারিখ নিয়ে যদি মতানৈক্য আছে, কিন্তু মেরাজ সংঘটিত হয়েছে এটা স্বয়ং রব্বুল আলামিনের বাণী দ্বারা স্পষ্ট, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন যেহেতু কোরআনে কারিমে মেরাজের ঘটনা উল্লেখ করেছেন, মেরাজের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, এই জন্য কেউ যদি মেরাজের ঘটনাকে অস্বীকার করে তাহলে তার আর ঈমান থাকবে না। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সত্তা পবিত্র যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন, যেই মসজিদুল আকসা সম্পর্কে রব্বুল আলামিন বলেন বারাকনা হাওলাহু, যার আশেপাশে আমি বরকত দান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে কেন নিয়েছেন এই ঘোষণা রব্বুল আলামিন দিয়েছেন। রব্বুল আলামিন বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। শুধু বজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো ये जमीन। शुद वजूदश रहमतल लिल आलमीन मस्जिदे उশুদ হামারো ये जमीन। মহান রব্বুল আলামিন তার নিদর্শন দেখানোর জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন। এই জন্য রজব মাসের ঐতিহাসিক ঘটনার মধ্যে একটা ঘটনা হলো এই মাসে বিশ্বনবীর মেরাজ হয়েছিল। দ্বিতীয় ঐতিহাসিক ঘটনা আমাদের সকলেরই জানা থাকার কথা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমাদের সকলেরই জানা থাকার কথা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তার উম্মতকে, তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, কেউ ইসলাম গ্রহণ করেনি। পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب لا تذر على الأرض। নূহ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি জমিনে কাফের মুশরিকদের একটা বাড়িও ছাড়বেন না। ইন্নাকা ইন তাযারহুম, যদি আপনি তাদেরকে ছেড়ে দেন, ইউদিল্লু ইবাদাকা, তারা তো আপনার প্রতি ঈমান আনবেই না, বরং তারা আপনার বান্দাদেরকে গোমরা করে ছেড়ে দিবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর এদের থেকে ভালো কোনো সন্তান হয়ে তারা ইসলাম গ্রহণ করবে, আপনার উপর ঈমান আনবে, এরকম আশাও করা যায় না, কারণ একমাত্র তারা কাফের ফুজ্জার মুশরিকদেরকেই জন্ম দিবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতির থেকে নিরাশ হয়ে গেলেন, জাতির থেকে নিরাশ হয়ে গিয়ে নূহ
আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী কিস্তি বানানোর কথা বলা হয়েছিল। বিশাল ঘটনা, সেটা আমার আলোচ্য বিষয় না, আমি সেদিকে যাব না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল কিস্তি নিয়ে এই রজব মাসেই রওনা করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রজব মাসটা ঐতিহাসিক মাস। ঐতিহাসিক মাস হওয়ার কারণে মানুষ রজব মাসকে অনেক গুরুত্ব দেয়, রজব মাসে অনেক আমল করে, রজব মাসে দান সদকা বেশি করে, রজব মাসে অন্য মাসের তুলনায় বেশি ইবাদত করে, রজব মাসের গুরুত্ব বেশি দেয়। আবার রজব মাসের পরে শাবান মাস, শাবান মাসের পরেই রয়েছে রমজান মাস। রমজান মাসে মানুষ তো অন্য সব মাসের তুলনায় রমজান মাসকে প্রাধান্য দেয়, এবং রমজান মাস অন্য সকল মাসের তুলনায় শ্রেষ্ঠ। রমজান মাসকে রব্বুল আলামিন অন্য সব মাসের তুলনায় শ্রেষ্ঠ করেছেন। এই মাসের একটা রাত্রির কথা ঘোষণা করা হয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই মাসটা হলো হাজার, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেই মাসটা হাজার, যেই রাত্রটা হাজার মাসের চেয়ে উত্তম। এই জন্য রমজান মাসের গুরুত্ব সবাই দিয়ে থাকি। রমজান মাসে রোজা রাখি, রাত্রিবেলা নামাজ আদায় করি, তারাবির নামাজ আদায় করি, বিভিন্নভাবে গুরুত্ব প্রদান করি। মাঝখানে রমজান এবং রজবের মাসখানে দুই মাসকে গুরুত্ব দেই। রজব মাসকে আশুরুল হরুম হিসাবে, ঐতিহাসিক মাস হিসাবে গুরুত্ব দেই, আর রমজান মাসকে বিশেষ এক মাস। আল্লাহর কোরআন এই মাসে নাজিল হয়েছিল, এবং রমজান মাসে বিশেষ একটা রাত্র রয়েছে। এই সমস্ত বিবেচনায় রমজান মাসকেও গুরুত্ব দিয়ে থাকি। মাঝখানে বাদ পড়ে যায়, মাঝখানে আমরা অন্য মনস্ক থেকে যাই, মাঝখানে আমরা শাবান মাসের ব্যাপারে উদাসীন থেকে যাই। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর বর্ণনা হাদিস নাম্বার 1969। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোন মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখি নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে রমজান ছাড়া অন্য কোন মাসে পূর্ণ মাসে রোজা রাখতে দেখি নাই। ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া শাবান মাস অপেক্ষায় অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্য সকল মাস অপেক্ষা শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন। সুনানে আবি দাউদের বর্ণনা হাদিস নাম্বার 2431। এই একই হাদিস মুসনাদে আহমদের 25548 নাম্বার হাদিস হিসেবে উল্লেখ করেছেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان। رسول صلى الله عليه وسلم এর কাছে শাবান মাসে রোজা রাখার চেয়ে অধিক পছন্দনীয় কোনো মাস ছিল না। সুবহানাল্লাহ বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
রোজা রাখার জন্য শাবান মাসের চেয়ে পছন্দনীয় অন্য কোনো মাস ছিল না। অন্য কোনো মাস রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত পছন্দনীয় ছিল না। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত রোজা কেন রাখতেন? এই মাসের গুরুত্বটা এত বেশি কেন দিতেন? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় এই মাসে বেশি রোজা রাখতেন? হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টা দিন রোজা রাখতেন, মাসের ভিতরে বিশেষ 3 দিন রোজা রাখতেন। সহিহ হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবারে এই জন্য রোজা রাখি কারণ সোমবার আমার জন্ম হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে এই শেরগুলো বলতেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওয়া আহসানু মিনকা লাম তার কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিক